আজকের আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এফআইআর করতে হয়। এফআইআর আপনি কেন করবেন? আপনার বিরুদ্ধে যদি কখনো কোথাও অভিযোগ হয় বা আপনার বিরুদ্ধে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো বা কোনো ঘটনা ঘটলো বা কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে বা আপনাকে নিয়ে কোনো সমস্যা জড়িয়ে দিয়েছে বা কোনো ল্যান্ড ডিসপিউট সম্পর্কে কোনো ঝামেলা জড়িয়ে পড়েছেন বা কোনো মারপিট সম্পর্কে কোনো ঝামেলা জড়িয়ে পড়েছেন বা কোনো খুন খারাপি সম্পর্কে কোনো বিষয়ে জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত বিষয় যখন আপনার জীবনে কখন ইনসিডেন্ট এসে যায় তখন আপনাকে এফআইআর করতে হবে। এফআইআরটা কি? এফআইআর দুভাবে করতে হয়। একটা হলো যদি আপনার কগনিজেবল অফেন্স ঘটে তাহলে সেক্ষেত্রে আপনাকে কম্পিটেন্ট জুরিসডিকশন, লোকাল যে জুরিসডিকশন থানা আছে, পিএস আছে, সেই পিএসে যেতে হবে। আপনাকে পিএসে গিয়ে আপনাকে এফআইআর করতে হবে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। সেই কগনিজেবল অফেন্সটা কি? ধর্তব্য অপরাধ। আর যদি ধর্তব্য অপরাধ না হয় তাহলে সেক্ষেত্রে জিডি করতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে ধর্তব্য অপরাধ হলে তখন আপনি থানাতে যাবেন এবং থানাতে গিয়ে এফআইআর করবেন। এফআইআর মিনস কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে আপনি যখন একটা কমপ্লেন করলেন, সেই কমপ্লেন বেসিসে পুলিশ ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন স্পটে যাবে, গিয়ে দেখবে যে কেসটা যদি হিনিয়াস অফেন্স হয় বা সিরিয়াস অফেন্স হয়, সেই অফেন্সের ক্ষেত্রে তখন পুলিশ কেস স্টার্ট করবে এবং কেস স্টার্ট করার পরে আসামি অ্যাকিউজ ধরবে। এবারে কিভাবে এফআইআরটা করতে হয় আজকের আপনাদেরকে আমি হাতে কলমে সেটা শিখিয়ে দেব। প্রথমে আপনারা ঠিক এভাবে অ্যাড্রেসিং করবেন। টু বলে যে জুরিসডিকশনে থানা আছে সেই থানার নাম লিখবেন। তারপর এখানে সাবজেক্ট বলে লিখবেন সাবজেক্ট। এই সাবজেক্টে এফআইআর, লজ এফআইআর বা প্রেয়িং ফর এফআইআর, যদি থানাতে সাধারণত বাংলাতে লিখবেন, বাংলাতে এইভাবে লিখবেন যে এফআইআর নেয়ার আবেদন বলে এটা সাবজেক্টে লিখলেন, বিষয়ে লিখলেন। তারপরে এখানে লিখলেন মহাশয় বলে লিখলেন মহাশয়। লেখার পরে আপনার নাম থাকবে, প্রথমে থাকবে অ্যাড্রেসিং, নাম থাকবে, পিতার নাম থাকবে, ঠিকানা থাকবে, অ্যাড্রেস থাকবে। তারপরে আপনার এখানে এই মাঝ পোর্শনে আপনার বক্তব্যটা থাকবে, যে বক্তব্য গত ইংরেজি এত তারিখে, বিশেষ করে তারিখটা দেবেন, সময়, কোন তারিখে কটার সময় ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, কোথায় ঘটিয়েছে, কি ঘটেছে, ঘটার পরে আপনার কি সমস্যা তৈরি হয়েছে, কি সমস্যার সম্মুখীন হয়েছে, কি আপনার ক্ষতি হয়েছে, কি আপনার এই সমস্ত বিষয়টা শেষে আসবে। এসে আপনি পেয়ার করবেন যে অতএব মহাশয় আপনার নিকট অত্র দরখাস্তটি করছি যাহাতে আপনি এফআইআর হিসেবে ট্রিটেড করে আসামিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে। এভাবে আপনি এফআইআর করবেন। এবারে জমা দেবে। তারপরে পুরো লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে লোকাল যে কম্পিটেন্ট অথরিটি যে থানা আছে, জুরিসডিকশন, সেই থানাতে গিয়ে আপনি জমা করবেন। জমা দেওয়ার পরে তাহলে আপনাকে একটা কপি দেবে, রিসিপ্ট দেবে, সেই কপিটা আপনি রিসিপ্টটা নিয়ে নেবেন। অনেক সময় কি হয়, কনসার্ন পিএস এই কপিটা সাপ্লাই করে না। এটা প্রভিশন আন্ডার সেকশন 154 সিআরপিসি এই প্রভিশনে পরিষ্কার উল্লেখ করা হয়েছে।